বরাবরের মতো প্রতিদিনই আমরা আমাদের মাছের পুকুরে কাজের উদ্দেশ্যে যাই। তো এই যে যেদিন ভিডিওটা করা এই দিনও আমরা গেছিলাম কাজের উদ্দেশ্যে, মানে আমাদের পুকুরে কিন্তু এখনও অনেক অনেক কাজ আমি আপনাদের বলে বোঝাইতে পারবো না। এবং ভিডিওটা রেকর্ড করা আজ থেকে 3 থেকে 4 দিন আগে, আমি ভয়েস ওভার দিচ্ছি আজকে অ্যারাউন্ড 3 থেকে 4 দিন পরে। তো যেদিন কাজে যাই কাজে কিন্তু মানে কাজ করতেছিলাম, সকালে ওয়েদারটা বেশ ভালোই ছিল, কাজ বেশ ভালোই আগাচ্ছিল। তো হঠাৎ করে প্রচণ্ড রোদ হয়, যার ফলে আমরা এক পর্যায়ে কাজ থেকে উঠতে বাধ্য হই। অতিরিক্ত রোদের কারণে পানি অনেক গরম হয়ে যায়। তো এক পর্যায়ে কাজের শেষের দিকে আমরা আর সহ্য করতে পারি না, তো আমরা পানি থেকে সরাসরি উপরে উঠে আসি এবং দেখি যে আমাদের গাছে কিন্তু অনেকগুলো ডাব হয়েছে। অতিরিক্ত গরমের ফলে শরীরে ক্লান্তি চলে আসে, তো যে ভাবনা সেই কাজ। তো হৃদয়কে বললাম যে যেহেতু গাছে ডাব আছে তো তুই গাছে ওঠ, যেন হচ্ছে দুইজনে এখান থেকে ডাব পারি, পাওয়ার পর দেন হচ্ছে যত সময় পারি দুইজনে খাইবো এবং যদি খেয়ে না পারি সেগুলো বাসায় নিয়ে যাইবো। তো প্ল্যান মোতাবেক হৃদয়কে গাছে উঠাইলাম, কারণ আমি গাছে উঠতে পারি না। দুইজনে মিলে ডাব খাইলাম, দেন হচ্ছে বসে একটু রেস্ট নিলাম। রেস্ট নেওয়ার পরে কিন্তু আমরা আবারও চলে যাই আমাদের কাজের পুকুরে, কারণ আমাদের পুকুরে এত পরিমাণ কাজ আটকে আছে যা আমি আপনাদের বলে বোঝাইতে পারবো না। মানে ওয়েদারটা আসলে কিছুদিন আগে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার ফলে কিন্তু আমার অনেক ক্ষতি হয়েছে। আমি দেখাইছিলাম এর আগে যে আমার জমিতে কিছু কিছু জায়গায় কিন্তু পানি উঠে গেছে এবং সেইখানে কিন্তু ধানগুলো তলায় গেছে পানির নিচে, যেগুলো পরিষ্কার করা কিন্তু খুবই জরুরি ছিল। তো সেগুলো আমি কাজের লোক নিয়ে পরিষ্কার করছি। দেন হচ্ছে আরও কিছু সমস্যা ফেস করি। এখন যে সমস্যাগুলো ফেস করছি সেটা হচ্ছে অতিরিক্ত রোদের কারণে পানিগুলো আবার শুকায় গেছে। দেন হচ্ছে আমি যে জায়গা থেকে ধান পরিষ্কার করছি সেই জায়গায় আবারও ধান উঠতেছে। হৃদয়কে নিয়ে আমি সেই কাজই করতেছিলাম, মানে যেখানে যেখানে ধান উঠছে নতুন করে সেখানে ধানগুলো পরিষ্কার করতেছিলাম এবং আমাদের পাড়ের কিছু কিছু জায়গা অতিরিক্ত বৃষ্টির ফলে ভেঙে গেছে, তো ওইখানে মাটি দিচ্ছিলাম, যতটুকু সম্ভব দুইজনে দেওয়ার চেষ্টা করছিলাম। তো এক পর্যায়ে রোদের তাপ সহ্য করতে না পারায় আমরা ক্লান্ত হয়ে পড়ি। এবং এইখানে আরও কিছু জিনিস বলি, সেটা হচ্ছে আপনারা ভিডিওতে যতটা সহজ দেখেন বা যতটা সহজ মনে করেন, আসলে বাস্তবতা অনেক কঠিন। আপনি যদি প্রপারভাবে চিংড়ি চাষ বা মাছ চাষে আসতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই ভালো পদক্ষেপ নিয়ে আসতে হবে। মানে আপনার কিছু করতে হলে অবশ্যই আগে দুর্ঘটনা মোকাবেলা করার যে অ্যাবিলিটি বা যে কাজগুলো সেই কাজগুলো অবশ্যই আপনাকে করতে হবে, কারণ আমি ভিডিওতে হয়তো সব কিছু আপনাদের বলে বোঝাইতে পারি না। যদি প্রাকৃতিক দুর্যোগের কথা বলি তাহলে ঝড় বৃষ্টি এবং বন্যা হওয়ার সম্ভাবনা থাকে। তো বিভিন্ন ধরনের সমস্যা, যেমন হচ্ছে আমার পুকুরে এখন এই মুহূর্তে আমি জানি যে আমার পুকুরে মাছের খাবারের ঘাটতি আছে, কিন্তু অতিরিক্ত পানি বা পানি স্বল্পতার কারণে কিন্তু আমি খাবারটা প্রপারভাবে দিতে পারতেছি না। দেন হচ্ছে আমার এই পুকুরে সাদা মাছ দিতে হবে, কারণ সাদা মাছ দেওয়া অবশ্যই প্রয়োজন। আমাদের এইদিকে 90% লোকই কিন্তু আপনার মিশ্র চাষ করে, মাত্র শুধুমাত্র যে আপনার গলদা চিংড়ি বা এটা না, এটার সাথে আপনার রুই কাতল বা গলদার সাথে মানে অল্প পরিমাণ চিংড়ির পরিমাণটা একটু বেশি থাকে। তো সেক্ষেত্রে আমি পানির অভাবে আমার মাছগুলো কিন্তু আমি ছাড়তে পারতেছি না। তো যাই হোক, এখন আস্তে আস্তে প্রতিকূল পরিবেশ বা প্রাকৃতিক দুর্যোগ তো আসতেই পারে, এটা তো আমাকে মোকাবেলা করতে হবে। তো সর্বোচ্চ চেষ্টা করব সবকিছু সঠিকভাবে করার। অন্যদিকে আমার ভেনামি পুকুরে অনেক কাজ আটকে আছে, মানে ভেনামি ছাড়ার পর দেন হচ্ছে আমরা কিছুদিন আটকায় রাখার পর পুরো জমিতে আমরা পানি দিয়ে ভরে দিই। তো ভেনামি মাছের প্রোডাকশন আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো আছে, মাছের গ্রোথও ঠিক আছে এবং ওইখানে পানির স্বল্পতা নেই, যার জন্য আমরা কিন্তু প্রপারভাবে খাবার দিতে পারতেছি। এবং ভেনামি পুকুরে এখন যে কাজ আছে সেটা হচ্ছে আমার পাড়ের চারপাশটা পরিষ্কার করতে হবে, কারণ পাড়ের চারপাশে অনেক আগাছা ঘাস এগুলোতে ভরে গেছে। তো চিন্তা ভাবনা করছি যে একটা একটা করে সামলাই, দেন হচ্ছে আস্তে আস্তে সামনের দিকে মানে ওই পুকুরগুলো পরিষ্কার করবো। ওইগুলো আপাতত তেমন কোনো সমস্যা আমার করতেছে না। তো যাই হোক, এখন ভিডিওতে সবকিছু আস্তে আস্তে দেখানোর চেষ্টা করব, যতটুকু সম্ভব আমার পক্ষে দেখানোর চেষ্টা করব। কোথাও কোনো ভুল হলে আপনারা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং সেইটা সমাধান করে দেওয়ার চেষ্টা কিন্তু আপনাদেরই করতে হবে, কারণ ভুল থেকেই কিন্তু আমার শিক্ষা নেওয়ার প্রয়োজন আছে।